নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা, তখন মোদির ভারত ব্যাকফুটে পড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা বিশ্ব যখন ইউনূস ইস্যুতে সরব, তখন দিল্লির নীরবতা ও হাসিনা সরকারের প্রতি চিরাচরিত সমর্থন ভারতকে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে নতুন চাপে ফেলছে। ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলোতে ফের উত্তেজনা বাড়তে শুরু করেছে। বিচ্ছিন্নতাবাদ, জাতিগত সহিংসতা এবং সীমান্ত পাড়ের কূটনৈতিক টানাপোড়েন ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থার ভিত কেঁপে উঠেছে। এর সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের সদ্য ঘোষিত একটি সিদ্ধান্ত, যা ভারতের জন্য আরও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, আর সেটাই হলো মোদির ভারতের। গত বছরের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের সুর পরিবর্তন হতে থাকে। তার চূড়ান্ত প্রতিফলন ঘটে চলতি মাসে, যখন ঢাকা আনুষ্ঠানিকভাবে ভারতকে দেওয়া একাধিক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। আর এই ধারা গত কয়েকদিন আগে ভারতই প্রথম শুরু করেছে। ঢাকার এই সিদ্ধান্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বড় ধরনের আঘাত। ভূগোলগত কারণে এই অঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ দুর্বল। গত এক দশকে বাংলাদেশ হয়ে পণ্যবাহী ট্রান্সশিপমেন্টই ছিল দিল্লির লাইফলাইন, এবার সেটিও বাতিল হয়ে গেল। বিশ্লেষকরা বলছেন, এই সংকটের উৎস মোদি সরকারের মনগড়া নীতি, যেখানে স্থানীয় বাস্তবতা বিবেচনা না রেখে চাপ, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও বাহ্যিক সম্পর্কের উপর ভরসা রাখা হয়েছে। এখন যখন বাংলাদেশের মতো ঘনিষ্ঠ দেশ কৌশলগত দূরত্ব নিচ্ছে ভারত থেকে, তখন তার সরাসরি প্রভাব পড়ছে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে। সংশ্লিষ্ট মহল মনে করছে, ঢাকার এই সিদ্ধান্ত উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য একটি মোরাল বুস্ট হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে যদি তারা মনে করে দিল্লি ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। ট্রান্সশিপমেন্ট বাতিল মানেই শুধু পণ্য আটকে যাওয়া নয়, এটা ভারতের দৃষ্টিকোণ থেকে কৌশলগত ব্যর্থতাও। গেল রোববার প্রকাশিত গেজেটের মাধ্যমে এই নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাস্টমস উইং, যেখানে জানানো হয় ভারত, নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ।